সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা স্টেশন থেকে। অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, ইতিমধ্যেই তোমার আশেপাশের ছবিটা দেখে মনে হচ্ছে যে তুমি শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে রয়েছো, প্রচুর মানুষ সেখানে রয়েছে। যেহেতু 21শে জুলাই আগামীকাল, ইতিমধ্যেই প্রচুর কর্মী সমর্থক জেলা থেকে তারা আসতে শুরু করেছেন, অনেকে এসেও গিয়েছেন। ছবিটা কি? দেখো, যেমনটা দলনেত্রী বলেছিলেন যে লোকসভা ভোটে অত্যন্ত ভালো ফল এবং বিধানসভা উপনির্বাচনে 4-এ 4, অতএব এবারের 21শে জুলাই অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এসে পৌঁছবেন 21শে জুলাই কলকাতায় শহীদ দিবসের যে সমাবেশ, এই সমাবেশে অংশ নিতে। এই মুহূর্তে আমরা যাদেরকে পেয়েছি হাতের কাছে, তারা আলিপুরদুয়ার থেকে এসছেন। সৌরভ, আলিপুরদুয়ার থেকে কত কর্মী অন্যান্য বার যা আসেন, দলনেত্রী নিজেই বলেছেন এবার অনেক বেশি কর্মী আছে। এবার প্রায় আলিপুরদুয়ার থেকে 30 থেকে 40 হাজার কর্মীরা, সমর্থকরা এসে জমায়েত হয়েছে। আমাদের জেলা সভাপতিও আছেন আমাদের সাথে। এবং এবার যে উৎসাহ উদ্দীপনা, বিশেষত চা বাগান এবং গ্রামাঞ্চলে, এই উৎসাহ উদ্দীপনা গতবারকে ছাপিয়ে গেছে, অনেকটা বেশি। সৌরভের কথায় তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মঞ্চের মধ্যে উত্তরবঙ্গের 2 তৃণমূল কংগ্রেসের নেতা, সদ্য নির্বাচিত সাংসদ জগদীশ বাসুনিয়া এবং তার সঙ্গে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রভারী রবীন্দ্রনাথ ঘোষ, তারা দুজনেই উত্তরবঙ্গে থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রিসিভ করার জন্য এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছেন। একটার পর একটা ট্রেন ঢুকছে, সেই ট্রেন থেকে মিছিল আকারে, শোভাযাত্রা সহকারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা তাদের জন্য বরাদ্দ যে বাস, সেই বাসে উঠছেন। কে কোন জেলা থেকে এসছেন তার উপর নির্ভর করবে কে কোথায় যাবেন। যেমন উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এদের থাকার ব্যবস্থা হয়েছে করুণাময়ী সেন্ট্রাল পার্কে। অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ জেলা, তাদের থাকার ব্যবস্থা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এরকমভাবে কারা কোথায় থাকবেন সেই অনুযায়ী তাদেরকে তুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট বাসে এবং সেই বাসে করে তারা চলে যাচ্ছেন তাদের গন্তব্যে। আমি সদ্য নির্বাচিত সাংসদ জগদীশ বাসুনিয়ার সাথে কথা বলবো। আপনি নিজেও ট্রেনে করে এলেন এবং যেমনটা আপনি বলছিলেন, ট্রেন ভর্তি শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। কত সংখ্যক কর্মী আপনার জেলা, আপনার লোকসভা কেন্দ্র থেকে এবার আসছে? এবার কুচবিহার থেকে আমরা টার্গেট করেছি 15,000 লোক আসা, সেটা ছাপিয়ে যাবে। রবিদা, আপনিও সকাল থেকে কোঅর্ডিনেট করছেন, উত্তরবঙ্গের ফ্লো কিরম বুঝছেন? আপনারা দেখতেই পাচ্ছেন জনজোয়ার। মমতা ব্যানার্জির ডাকে প্রত্যেক বছর আমরা কুচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের কাতারে কাতারে লোক, হাজারে হাজারে লোক চলে আসি। কারণ 1993 সালে 21শে জুলাইটা সামনে থেকে দেখেছি জ্যোতিবাবু পুলিশ কীভাবে গুলি চালিয়ে 13 জন তরুণ যুবককে নৃশংসভাবে হত্যা। ভোটের ভালো ফল কি এবার কর্মীদের উৎসাহ, মনোবল বাড়িয়ে? ভোটের ফল, লোকসভা ভোটের ফল এবং বিধানসভা উপনির্বাচনের ফল সমস্ত কর্মীদের উজ্জীবিত করেছে। রবীন্দ্রনাথ ঘোষ, আমরা একটু আলিপুরদুয়ার জেলা কিরকম সাড়া দিচ্ছে, এবার কত লোক আসবে? আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবার 21শে জুলাই ম্যাক্সিমাম লোক আমরা এসেছি। সংখ্যাটা পাদাতিক অলরেডি 25 থেকে 30-এর উপরে হবে। শুধু আলিপুরদুয়ার জেলা 25 থেকে 30। এই মুহূর্তে বাসে তিল ধারণের জায়গা নেই, একটার পর একটা বাস, সেই বাসগুলো পলকের মধ্যে ভরে উঠছে এবং চলে যাচ্ছে তাদের গন্তব্যে। একদমই। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আরো যে বাড়বে সেটা এই ছবিতেই প্রমাণ হচ্ছে। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।